গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নুব রাইডার। আমি এখন আছি বর্দিবাসে। আমার নেপাল মুক্তিনাথ রাইড কমপ্লিট। আর তার আগে তোমাদেরকে বলা তার আগে তোমাদেরকে বলা যে যারা ফার্স্ট পার্টের ভিডিওটা দেখোনি তারা গিয়ে দেখে এসো। তো আমরা রাইড স্টার্ট করেছি একবারে পোখরা থেকে, আর ইচ্ছা আছে আজকে একদম পৌঁছে যাওয়ার নিজের বাড়ি। রাইডের ফার্স্ট হাফ কমপ্লিট হয়ে গেছে বর্দিবাস পর্যন্ত, সেকেন্ড হাফ হবে হচ্ছে বর্দিবাস থেকে নিজের বাড়ি। ডিস্টেন্স গুগল ম্যাপ শো করছে এখান থেকে এক্স্যাক্টলি 400 কিলোমিটার বাকি আমার বাড়ি। সেই 400 কিলোমিটার হবে ফুললি নাইট রাইড। জানি এটা সেফ না, কিন্তু আজকে এটা আমরা করব। পোখরা থেকে ডাইরেক্ট বাড়ির পার্ট 2 এর ভিডিও তোমাদের জন্য থাকলো। আর তার আগে একবার অনুরোধ সবাইকে, যারা ফার্স্ট পার্টটা দেখোনি তারা প্লিজ একবার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও বা ডেসক্রিপশনে চলে এসো, সেখানে পেয়ে যাবো ফার্স্ট পার্টের ভিডিও। তো বুঝতেই পারছো পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা এখন কোন জায়গাতে আছি কিছুই বলতে পারছি না। আর আমি সাগরকে গোটা নাইট রাইডে আমার সামনে তোমরা সাগরকেই দেখবা, কারণ আমি ভাই একটু কালার ভিশন লো পার্টি আছি, অস্বীকার করে লাভ নেই। আর সরি ফর দ্য উইন্ড ব্লাস্ট, জানি একটু হাওয়ার শব্দ হবে, কারণ আমি যে হেলমেটের ভাইজারে অ্যান্টি ফগ ওই ফিল্ম লাগিয়েছিলাম, ওটা অ্যান্টি ফগের কাজ তো খুব ভালো করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওটা অ্যান্টি রিফ্লেকশন কোনোভাবেই না। উল্টো দিকের গাড়ি যখন আসছে একদম জাস্ট মনে হচ্ছে চোখের সামনে আমি আলোর কিছু দেখতেই পাচ্ছি না, ব্যাপার। আর এখান থেকে আরও ডিস্টেন্স মোটামুটি বর্ডারের 120 কিলোমিটারের কাছাকাছি পড়বে বিরাটনগর। তো আমরা যোগবাণী দিয়ে ঢুকে যাব। এখানে রাস্তার খুব খারাপ অবস্থা, রাতের বেলাতে বুঝতেই পারছো, এক গর্তের উপর গর্ত রাস্তাতে, একটা ছাড়বে তো আরেকটাতে গিয়ে পড়বে। কঠিন বাজে অবস্থা। 95 কিলোমিটার পর্যন্ত রাস্তার যদি এই অবস্থা হয় তাহলে হয়েছে। ঘড়িতে বাজছে 6:30, আর পোখরা থেকে বেরোনো আমাদের হয়ে গেল 11 ঘন্টা 30 মিনিট। আর এখন আমরা এগাচ্ছি, কোথায় যে এগোচ্ছি বেসিক্যালি কোথাও এগোতে পারছি না। এ অফরোড যেন শেষই হয় না। এই ছোট ছোট পাথরের উপর দিয়ে বাইক চালানো, তারপর অ্যাভেঞ্জার, মোস্ট কষ্টকর জিনিস। আশেপাশে হয়তো দেখতে পাচ্ছ দিওয়ালির মতো লাইট জ্বলছে। এই লাইটগুলোর কারণ হচ্ছে নেপালের পাদদেশগুলোতে, অফরোড তো আছেই সেটা কথা না, নেপালের পাদদেশগুলোতে নেপালি মানে গোর্খা সম্প্রদায়ের লোকের বসবাস কম। এখানে বসবাসকারী সংখ্যাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে বিহারি। তার জন্য ছট পূজার সময় যেহেতু, তাই এইসব লাইট ফাইট জ্বলছে। ঘড়িতে বাজছে এখন 7:40। আর ধুলোতে না থাকতে পেরে আমি ফাইনালি হেলমেটের কাঁচটা নামিয়েছি। উল্টো দিক থেকে গাড়িও কম আছে, তো রিফ্লেকশনটা একটু কমই চোখে পড়ছে। আর পোখরা থেকে বেরোনো আমাদের হয়ে গেল 460 কিলোমিটার। সত্যি মানে কি যে করছি আজকে। তবে যে রাইডটা আমরা করছি এটা কাউকে কিন্তু রেকমেন্ডেবল না, এটা কখনোই কাউকে রেকমেন্ডেবল না। আর আমিও মানে কেন করছি এটা আমি নিজেও বুঝতে পারছি না। আমার তো ইচ্ছা ছিল আজকে বর্ডারের ধারে কোনো একটা হোটেল নিয়ে থেকে যাব, কালকে ভোর ভোর উঠে দুপুর বাড়ি ঢুকে যাব। তো যাই হোক, সাগরও খুব এক্সাইটেড, প্রথম এত বড় লং রাইড। ওই কালকে কথাটা তুললো, দাদা কয় কিলোমিটার আমাদের এখান থেকে? আমি বললাম কত হবে, 750 মতো হবে। বললো টেনে দেবো 750, হবে না? ভাগ পাগল হয়েছিস নাকি? বললো কেন, আমরা আসার দিনই তো 600 কিলোমিটারের মতো চালিয়ে এলাম রক্সোলে, আর কোন রুট দিয়ে আছে বলছো 650-তে, 750-750-তে চলে যাবো। তখন বললাম যে না ভাই, এটা টাফ হবে। পোখরার একরকম ওয়েদার থেকে যাব, পোখরার দিকে একরকম ওয়েদার, একরকম রাস্তার কন্ডিশন, ওদিকে আরেক রকম রাস্তার কন্ডিশন। তাও ও বেশি এক্সাইটেড ছিল এটা করার জন্য, তা আমিও তাই আর কি, ওর সাথে চল বলে। তাই তো যাচ্ছি। আর মোটামুটি 50 কিলোমিটার পরে ইন্ডিয়া ঢুকে যাব এক্সপেক্টেড। আমাদের মাস্তাঙে এত কষ্ট হয়নি যতটা এই প্যাচটা করতে গিয়ে হচ্ছে।
সত্যি আর পারছি না, মনে হচ্ছে কখন এই প্যাচটা শেষ হবে। আর একটা সমস্যা হতে পারে, রাতের বেলায় যেই টাইমে বর্ডারে পৌঁছাবো আমাদের কাছে যে নেপালি টাকাগুলো থেকে গেছে সেগুলোর যে কি গতি করব সেটা বুঝতে পারছি না। আর কত টাকায় যদিও কেউ নেয় তো কত টাকায় সে কমিশন চাইবে, বিশাল ব্যাপার। একটু দাঁড়াই। ভাই রাস্তা কিরে এটা, বাপ রে বাপ। আমার তো মুক্তিনাথের থেকে এটাতে চালাতে গাড় বেশি ফাটলো। কষ্টকর তো বেশি, এটা একরকম থাকলে হয়, ভালো থাকতে থাকতে হয়ে যাচ্ছে বদাক করে। আর কয়েক কিলোমিটার পরে ইন্ডিয়া ঢুকে যাব, একটা এমব্যাঙ্কমেন্টের উপর দিয়ে যাচ্ছি এতটুকু বুঝতে পারছি। আমার ডায়ে বায়ে কি আছে আর বুঝতে পারছি না রাতের জন্য। ফাইনালি চলে এলাম নেপালের সেই কোশি নদীর ব্যারেজে। কারণ আজকে আমি কি হেলমেটের ভাইজার খুলে রাইড করা ছাড়া কোনো গতি নেই আমার। চলো এবার চেকিং হবে আমাদের। ভানসার চেক করাতে হবে। ভানসার ক্যামেরা অফ কর দিয়ে। পোখরা থেকে আমাদের বেরোনো হয়ে গেল 505 কিলোমিটার। আর আমরা এই মুহূর্তে একটু নামারে বাবা, আর আমরা এই মুহূর্তে ভানসার চেক করিয়ে কোশি ব্যারেজ ক্রস করে গেছি। একটু পরে ইন্ডিয়াতে ঢুকেও পড়বো, কিন্তু একটা সমস্যা যেটা হলো আমাদের কাছে প্রায় 1000 টাকা মতো থেকে গেল নেপালি, যেগুলো কিন্তু আমরা এক্সচেঞ্জ করাতে পারলাম না। ওয়েলকাম টু ইন্ডিয়া। ফাইনালি আমরা পথ ভুল করে প্রায় 5 কিলোমিটার সামনে চলে গেছিলাম। ইন্ডিয়ান কাস্টম সামনে, ঠিক আছে। চলো সামনে আরেকবার চেকিং হতে পারে আমাদের হুদাই রাতের বেলাতে 10 কিলোমিটার ফাও ঘোরা হলো। 5 কিলোমিটার যাও, 5 কিলোমিটার আসো। চেকিং হবে এখানে, বি রেডি। তো অফিসিয়ালি এখন ইন্ডিয়ায় ঢুকে পড়েছি। আমাদের নেপালে ভানসার চেক হলো, ইন্ডিয়ার কাস্টমসে আমাদের আইডি চেক হলো, আমাদের এন্ট্রি করা হলো। এখন আমরা ফাইনালি অফিসিয়ালি ইন্ডিয়ায় ঢুকে পড়েছি। জাস্ট একটা বোর্ড দেখলাম এখান থেকে ফোর্টশিপগঞ্জ 45, তার মানে 45 কিলোমিটার আগে আর কোথাও দাঁড়ানোর গল্পই নেই। না, আমরা চাইছি না যে সিঙ্গেল লেন রাস্তায় রাতের বেলায় দুজন দাঁড়াই, কারণ এটা বিহার। অবশ্য বিহার আর ওয়েস্ট বেঙ্গলে এখন পার্থক্যই বা কোথায়। যাই হোক, সেফটি নিজেরটা নিজের কাছেই রাখতে হবে, কিচ্ছু করার নাই। তার মানে মোটামুটি আরও 1 ঘন্টা লাগবে আমাদের 2 লেনে উঠতে। সেখান থেকে পূর্ণিয়া আরও 1.5 ঘন্টা, সেখান থেকে ডালখোলা আরও 1 ঘন্টা, তারপরে 2 ঘন্টা। বাহ, গুগলও ওরকমই বলছে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে এখান থেকে বাড়ি। লম্বা জার্নি আজকে সত্যি। আজকে মোটামুটি অ্যারাউন্ড 3টে নাগাদ হয়তো বাড়ি ঢুকে যাবো। এখন জাস্ট কোশি বর্ডার ক্রস করে NH-27 এসে দাঁড়ালাম। NH-27 এইখানে আমি বলেছিলাম যে এইখান থেকে আমরা চলে গেছিলাম রক্সোলের দিকে। এবার রক্সোলের দিকে ওদিকে আর না গিয়ে এইটার দিকে কাছাকাছি হলো বলে এটা দিয়ে আসা। এখন এখান থেকে যাব টুয়ার্ডস ডালখোলা থেকে তো অ্যাজ ইউজুয়াল রুট। দেখি কতক্ষণ লাগে আর কটা বাজে। সাগর ভাই একটু মুখ টুক দেখা, গোটা ব্লগে দেখা যায়নি তোকে। মুখ আর দেখাবো না, হেলমেট পরে আছি।
মুখ আর দেখাচ্ছি না, হেলমেট পরে আছি। চলো আমিও রেডি হয়ে রাগাই, টুয়ার্ডস ডালখোলা নাও। তো ফাইনালি NH-27 উঠে পড়েছি ভীমপুর থেকে। এখন যাচ্ছি টুয়ার্ডস পূর্ণিয়া। পূর্ণিয়া এখান থেকে 54 কিলোমিটার, টাইম লেগে যাবে অ্যারাউন্ড 1 ঘন্টা। আর আজকে রাতে মনে হয় না কোনো আর খাবার জুটবে। সাগরকে বললাম যে 60-65-র উপর চালাস না, ছেলে এখন এত সুন্দর টার্ম্যাক পেয়েছে আর গড়গড়িয়ে দেবে পুরো। ঘড়িতে এক্স্যাক্টলি কটা বাজছে সেটা আপাতত বলতে পারছি না। আর আমাদের রাইডের আজকে পোখরা থেকে শুরু করে 600 কিলোমিটার কমপ্লিট হতে 2 কিলোমিটার বাকি। আর জাস্ট আজকের প্রথম টোল প্লাজা পেরোলাম NH-27 আসার পরে। এর মাঝখানে আমরা একটু দাঁড়িয়ে খাওয়া দাওয়াও করে নিয়েছি, 2টো করে রুটি আর ডাল, সাথে পেঁয়াজ আর লঙ্কা। অল্প একটু খেয়ে নিলাম, না হলে খিদা খিদা লাগছিল। আবার খুব বেশিও খেলাম না যাতে ঘুম না পেয়ে যায়। হ্যাঁ, তো আমরা পূর্ণিয়া ঢুকবো, একটু পরেই ঢুকে যাব। আর ঘটনা যেটা হলো সেটা, সাগরের প্রচণ্ড হারে ঘুম পেয়েছে। ঘুম এমন না যে আমার পাইনি, ঘুম আমারও ঘুম ঘুম লাগছে। তবে আমি মাইন্ডকে ব্যস্ত রাখছি এটা ওটা ভেবে, এটা ওটা করে। বাট সাগর একদমই মানে যাচ্ছাতাই কন্ডিশনের দিকে চলে যাচ্ছে, সো আমারও ভয় লাগছে। তো আমি ওকে বলেছি কোনোভাবে 50-এর উপর ক্রুজ করবি না, আর নিজের মাইন্ডটাকে ব্যস্ত রাখ। মনে কর ব্লগ বানাচ্ছিস, বক বক কর, তাও ভালো, ঘুমটা পাবে না অ্যাটলিস্ট। এটাকে একটা বড় চ্যালেঞ্জ নিয়ে ফেলেছি আমরা পোখরা থেকে একটা দিনেই বাড়ি ব্যাক করার। দেখা যাক কত দূর কি করতে পারি। খুব বেশি হলেও এখনো ধাবা থেকে ঘুমিয়ে যেতে হবে আর কি। রাতের বেলাতে রাইড করার না কিছু কিছু ছোট ছোট ট্রিক্স আছে। তার মধ্যে অন্যতম হলো এই যে পূর্ণিয়ার মোড়ে আমরা দাঁড়িয়েছিলাম চুইনগামের খোঁজে, চুইনগাম পাওয়া যায় কিনা। তো অনেক কজন লোক এসে ঘিরে ধরে জিজ্ঞেস করছে কোথা থেকে এলেন দাদা, কি মানে কোথায় যাবেন, অনেক বৃত্তান্ত। তো কখনো এদেরকে না প্রপার ইনফরমেশন দিতে হয় না। কোথা থেকে এলেন, যেরকম আমি বলে দিলাম যে রক্সোল থেকে এলাম। কোথায় যাবেন দাদা, আমি বলে দিলাম শিলিগুড়ি যাব। তারপরে দুম করে জিজ্ঞেস করলো আপনারা কজন বেরিয়েছেন, আমি ইচ্ছা করে বললাম 4 জন, কারণ 2 জনকে দেখতে পাচ্ছে। তাহলে অ্যাটলিস্ট কোনো চিন্তা ভাবনা মাথাতে রাখলে তো এটা ভাবে যে না পিছনে আরো 2 জন আছে। এই হচ্ছে ব্যাপার, অনেক কত ভেবে চিন্তে যে চলতে হয়। এই একটা ইনস্ট্রাকশন বোর্ড যেটা দেখে খুব ভালো লাগছে, কারণ এই প্রথম ইনস্ট্রাকশন বোর্ড যেখানে আমার বাড়ির জায়গার নাম লেখা আছে মালদা, এখান থেকে 110। আর ঘড়িতে বেজে গেছে 1:10। চলো যাওয়া যাক, 110 কিলোমিটার এখনো। ওয়াও, তো ঘড়িতে বাজছে 1:30 আর এখন পৌঁছেছি ডালখোলা। অনেকটা সেই মানে আনএক্সপেক্টেডলি আছে কভার করা হয়েছে। নেপালের পোখরা থেকে বর্তমানে ডালখোলা, মানে একদিনে আনএক্সপেক্টেড, তাও আমরা করছি। আর ফাইনালি করেই ছাড়বো আজকে, ফুল কমপ্লিট। ব্ল্যাক পালের অবস্থা একবার দেখো। ব্ল্যাক পার্ল হেভি পারফরমেন্স দিয়েছে, বড় থামস আপ ব্ল্যাক পার্লের জন্য। আচ্ছা একটু কারেকশন করে দিই শুধু, বর্তমানে আমাদের এই রাস্তাটার NH-34 নেই, এটা NH-12 হয়ে গেছে। এটা ডালখোলা থেকে একদম কলকাতার বারাসাতকে কানেক্ট করে। তো যাই হোক, আমরা এতক্ষণ ছিলাম ন্যাশনাল হাইওয়ে 27-এর উপর, 27 থেকে এখন ঢুকে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 12-এর উপরে। এইটা দিয়ে প্রায় 115 কিলোমিটার মতো গেলেই আমার প্রিয় প্রাণের মালদা শহর চলে আসবে। চলো আগানো যাক টুকটুক করে, এবার টুকটুক করেই যাব। ঘড়িতে বাজছে 2:05 আর আমাদের রাইড স্টার্ট করা হলো অ্যাকচুয়ালি 19 ঘন্টা। আর 19 ঘন্টায় আমরা কভার করেছি 700 কিলোমিটার। এই 700 কিলোমিটার কভারের থেকে একটা জিনিস হঠাৎ করে মাথায় এলো,
এইবার রাইডে আমি আমার নিজের রেকর্ড নিজে ভাঙতে চলেছি। আমার নিজের হায়েস্ট রাইডের রেকর্ড ছিল 726 কিলোমিটার, মালদা থেকে মঙ্গলদৈ। ওটা অবশ্য ছিল পুরোটাই মানে একই ট্রেনে, মানে প্লেনের উপরেই চালিয়ে গেছি। কিন্তু এই রাইডটা এটা এক্সট্রিমলি স্পেশাল আমার জন্য, কারণ সকালটা আমি পোখরা থেকে অফরোড করেছি, তারপরে মুগলিং থেকে শুরু করে বর্দিবাস হেটুররা পর্যন্ত আমি প্লেন রাস্তায় চালিয়েছি। হেটুররা থেকে শুরু করে সানৌলি পর্যন্ত আমি আবার সে পাহাড়ে উঠে পড়েছি, তারপরে আবার পাহাড় থেকে নেমেছি। এ মানে এক্সট্রিম। তারপর থেকে আমি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেছি, স্টেট বর্ডার ক্রস করেছি, একটা টাইম জোন ক্রস করেছি সর্বোপরি, আর তার মধ্যে নিজের গলা ভেঙে ফেলেছি বকতে বকতে। অসাধারণ এক্সপিরিয়েন্স ভাই, অসাধারণ। নেপাল মাস্টাং ট্রিপ আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি মুক্তিনাথ টেম্পল থেকে নামার সময় একটা কথা বলেছিলাম যে গুরুদম্বা এবং মাস্তাং দুটোই আমার জীবনে 1 নম্বরেই থাকলো, কিন্তু প্র্যাকটিক্যালি আজকের এই দিনটার জন্য স্পেশালি ফর দিস ডে গুরুদম্বাকে 2-এ নামতে হবে আর নেপাল মাস্তাংকে 1-এ চলে যেতে হবে। আর যে কথাটা না বললেই নয়, এই ট্রিপে আমার সাথে অসাধারণ জুড়ি দিয়েছে, মানে সঙ্গী দিয়েছে, সেটা সাগর। আমি কখনো এক্সপেক্টই করিনি যে এরকম একটা নভিস ছেলে এই লেভেলে রাইড করতে পারবে। মাঝে মাঝে তো আমি হাঁপিয়ে যাচ্ছি ওর এনার্জি দেখে। আর সবচেয়ে বড় কথা, ও এত সুন্দরভাবে রাইড করলো বা করছে এখনো, মানে চিন্তা ভাবনার বাইরে। আমি এক্সপেক্টই করিনি যে আমরা পোখরা থেকে একদিনে কমপ্লিট করতে পারবো। আমি ভেবেছিলাম সাগর ওই বলছে একটা টাইম নিজেই বলবে দাদা ছেড়ে দাও। ও শুধু একটা বারই কমপ্লেন করেছিল আমাকে, দাদা ঘুম পেয়েছে। তো তারপর থেকে আমরা রাস্তায় দুজন গেম খেলতে খেলতে যাচ্ছি, দুজনের মাইন্ডটাকে বিজি রাখার জন্য। এমন না যে শুধু আমি ওরটা বিজি রাখছি, ওও কিন্তু আমারটা বিজি রাখছে। সো ম্যাচুরিটি যথেষ্ট ভালো হয়েছে, এবং সত্যি এর জন্য সাগরকে একটা বড় থামস আপ না দিলেই না। ঘড়িতে বাজছে 3:46, আর এখন গাজলে সাগরকে টাটা করে দেওয়ার টাইম। অসাধারণ রাইড আজকে হলো, আর এর কিন্তু 101% ক্রেডিট সাগরের। কারণ আমি ভাবিনি যে পোখরা থেকে মালদা আমি ডাইরেক্ট আসবো। ও কাল থেকে বলছে দাদা ডাইরেক্ট টেনে দেবো। আমি বলছি ঠিক আছে, সে বলছে বলুক, থেকে যাবো কোথাও। দেখলাম না, ছেলে সিরিয়াস সত্যি। তো আজকে আর ফোনেও চার্জ নেই, অ্যাকশন ক্যামেরাতেও চার্জ নেই, ওই জন্য কি আর বলবো। কোনো একদিন সাগরের সাথে আবার একদিন আড্ডা হবে। আর আপাতত রাস্তাতে এটুকুই, আমি বাড়ি গিয়ে ব্লগের এন্ডিংটা কালকে লাগাবো। ওকে, ফাইনালি পোখরা থেকে ডাইরেক্ট মালদা, 21 ঘন্টার কিছু বেশি জার্নি, আর 803 কিলোমিটার টোটাল জার্নি। ও ফাইনালি হোম। शाबाश बड़ी।